আর কি বলবো, আজকে তো আমি রান্না করতে নিয়ে ভীষণই হাসতে হাসতে নিজের মনের কাছেই নিজে পাগল হয়ে গেছি। তো ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি। আসলে হয়েছে কি, ইন্ডিয়াতে যাওয়ার পরে সব মন্দিরে একটা ধোকার রান্না খুব পছন্দ হয়েছে আমার। ওখান থেকে আমি কয়েকজনের মুখে রান্নাটা ভালো করে মোটামুটি শুনে মেলে আইছিলাম। আসার পরে তো আজকে ভাবলাম আমি দাওয়াদর্শী করতেছি, আমার জন্য একটু রান্না করি, সেই সাথে বাড়িতে যারা নিরামিষ খাবে তাদেরকেও একটু করে দেওয়া হবে। ও মা, রীতিরকম সেই মতন আমি কাজে লেগে গেছি। শাশুড়ি মাকেও বলে রাখছি, বড় যাকেও বলে রাখছি, দাদাকেও বলছি যে আমি আজকে একটা নতুন রান্না করব, আপনাদেরকে খাওয়াবো। কি মজা, সবাই তো একদম এক্সাইটেড যে নতুন কিছু রান্না করবি, মেজো বউ তো সবাই মিলেই খাবো, ঠিক আছে। তারপর আমি মনের আনন্দে ধোকা রান্না করতে এসে নিজেই বরবাদ হয়ে গেছি, ধোকা খেয়ে ফেলছি। তারপরে রান্নাটা করতে আসে অর্ধেক পর্যন্ত আমার মনে ছিল, তারপরে বাকি অংশ আমি ভুলে গেছিলাম, যার কারণে ভিডিও ঠিকই করছি আর আপনাদের মাঝে আমি সেটুকু দিই নাই। এরপরে কি হয়েছে, রান্না যেটুকু পারছি করছি, করার পরে শাশুড়ি মাকে যখন খেতে দিছি বাটিতে করে, বলছি মা এটা যে রেসিপিটা করতে চাইছিলাম সেটা হয়নি, মনে করেন ফুলকপির তরকারি করছি, সেটা দিয়ে আপনি খাবেন। তারপরে ভাসুর দাদা, বড় যা, ওদেরকে বলছি আমি আবার রেসিপিটা ভালো করে শিখে নিয়ে তারপরে একদিন তোমাদেরকে খাওয়াবো। তো বাড়ির সবাই তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছে, আমিও তো আজকে হাসতে হাসতে শেষ। যাই হোক, নতুন বছরটা আমার হাসির উপর দিয়ে গেল। ভগবান যেন সবাইকে ভালো রাখে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সবাই আমার